কেঁপে উঠল একটি বিকট শব্দে। মিলিটারি প্রশিক্ষণ বিমান FT-7BG বিধ্বস্ত হলো একটি স্কুলে, মাইলস্টোন স্কুল ও কলেজ। মুহূর্তে আগুন, ধোঁয়া আর কান্নায় ভরে উঠল চারপাশ। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এই দুর্ঘটনা ঘটল, কতজন নিহত ও আহত হলো, বিমানের যান্ত্রিক অবস্থা, পাইলট কী করছিলেন শেষ মুহূর্তে এবং সামনে কি হতে চলেছে। দুপুর 1:06 কুর্মিটোলা এয়ারবেস থেকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনী FT-7BG প্রশিক্ষণ যুদ্ধ বিমান। পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরুল ইসলাম সাগর। বিমানটি ছিল প্রশিক্ষণ ফ্লাইটে, কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট অনুভব করেন যান্ত্রিক সমস্যা। টাওয়ারে তিনি জানান এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারাতে বসেছে। চেষ্টা করেন জনবহুল এলাকা এড়িয়ে নিরাপদ জায়গায় নামাতে। দুঃখজনকভাবে বিমানটি নামিয়ে আনার আগেই মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। সেই সময় ক্লাস চলছিল, প্রায় 350 জন শিক্ষার্থী উপস্থিত ছিল সেই সময়। বিধ্বস্তর পরপরই বিকট বিস্ফোরণে ঘটে আগুন, ছড়িয়ে পড়ে পুরো ভবনে। চিৎকার, কান্না আর আতঙ্কে স্কুল পরিণত হয় মৃত্যুপুরীতে। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন 27 জন। তাদের মধ্যে 25 জন শিশু শিক্ষার্থী, একজন শিক্ষক এবং পাইলট নিজেও ছিলেন। এখনও পর্যন্ত আহত হয়েছে প্রায় 171 জন। তাদের অনেকেই গুরুতর অবস্থায়। বেশ কয়েকজনের অবস্থা এতটাই সংকটজনক যে তাদেরকে বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে। এই ঘটনায় পরিবারের স্বপ্ন, একটি স্কুল এবং পুরো দেশ আজ শোকস্তব্ধ। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরুল ইসলাম সাগর শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টায় ছিলেন যেন জনবহুল এলাকার বাইরে গিয়ে বিমানটা নামাতে পারে। চাকরি জীবনে সর্বশেষ মুহূর্তেও তিনি নিজের জীবন বাজি রেখে স্কুলের সামনে বিমানটি নামাতে চেয়েছিলেন। তার এই আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আসল কথা হচ্ছে, এই দুর্ঘটনা কেন ঘটল। FT-7BG হলো একটি চীনা তৈরি যুদ্ধ বিমান, যা মূলত প্রশিক্ষণের জন্য ব্যবহার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানে ছিল যান্ত্রিক ত্রুটি, হয়তো জ্বালানি লাইনে সমস্যা অথবা হাইড্রো ফেলিওর হতে পারে। তবে তদন্ত চলছে। বাংলাদেশ বিমান বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় গঠন করছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সরকার ঘোষণা করেছে 22 জুলাই রাষ্ট্রীয় শোক দিবস। সকল স্কুল, কলেজ ও অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রধান উপদেষ্টা, সামরিক বাহিনী প্রধান, রাজনীতিবিদ, শিক্ষাবিদ সবাই শোক বার্তা পাঠান। বহির্বিশ্ব থেকেও সহানুভূতি বার্তা এসেছে, বিশেষ করে ইউনিসেফ ও আন্তর্জাতিক শিক্ষা সংগঠনগুলোর পক্ষ থেকে। সরকার ঘোষণা দিয়েছে সব প্রশিক্ষণ ফ্লাইটে বাড়তি নজরদারি, পুরাতন বিমানগুলো সার্ভিসিং, স্কুল এলাকায় বিমান চলাচল রুট পর্যালোচনা। সেই সাথে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইমার্জেন্সি রেসপন্স প্রশিক্ষণ চালু করার চিন্তাভাবনা চলছে। এই দুর্ঘটনায় শুধু 27 জনের মৃত্যু নয়, এটা একটি প্রজন্মের স্বপ্নের মৃত্যু। একটা স্কুল হারিয়েছে তার ভবিষ্যৎ, অনেক মা হারিয়েছে তার সন্তান। আমরা যেন শুধু শোক না করি, আমরা যেন এই ঘটনা থেকে শিক্ষা নেই। জবাবদিহিতা চাই আর নিরাপত্তা চাই। আর আমরা চাই না আর কোনো মা বাবা কাঁদুক, আর কোনো স্কুল ছেলে মেয়ে হারাক। আপনি কি মনে করেন এই দুর্ঘটনার দায়ী কারা? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। সকল নিহতদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।